বিয়ে বাড়ির এক অতি পরিচিত এবং রাজকীয় একটা পদ, যদি খুব সহজে তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারো। আজ সেরকমই একটা রেসিপি নিয়ে আমি স্রোতোষিনী তোমাদের সাথে স্রোতোষিনীর কিচেনে। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এটার জন্য আমি কাতলা মাছ ইউজ করছি, তোমরা চাইলে রুই বা ভেটকি মাছও ইউজ করতে পারো। প্রথমে মাছগুলোতে সামান্য নুন আর 1 থেকে 2 চামচ গন্ধরাজ লেবুর রস মাখিয়ে রাখবো। কড়াইতে কিছুটা রিফাইন অয়েল দিয়ে দেবো। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে আমরা মাছগুলো এক এক করে দিয়ে দেবো। মাছগুলো এদিকে ভাজা হতে থাকবে, আমরা একসাথে বেশি দেবো না, তাহলে আমাদের নাড়াচাড়া করতে অসুবিধা হতে পারে। এবার আমরা শিলেতে কিছুটা আদা আর মগজদানা আলাদা আলাদা করে বেটে নেব। তোমরা চাইলে একসাথেও মিক্সিতে বেটে নিতে পারো। এবার দেখো মাছগুলোর কালারটা ঠিক এরকম গোল্ডেন হয়ে এসছে। এই স্টেজেতে আমরা মাছগুলোকে তুলে আলাদা করে রাখবো। এখানে কিন্তু মাছগুলো একদমই ডিপ ফ্রাই হবে না, আমরা বানাচ্ছি গন্ধরাজ কাতলা। এবার মাছ ভেজে তুলে রাখার পর আমরা কড়াইতে গোটা মশলা হিসেবে দিয়ে দেবো 2টোর মতো তেজপাতা, 3টে গোটা এলাচ, 3টে লবঙ্গ আর 2টো দালচিনি। এবার গোটা মশলাটা 2-4 বার নেড়ে ছেড়ে নিয়ে খুব সুন্দর একটা অ্যারোমা এসে গেলে আমরা দিয়ে দেবো 2 টেবিল স্পুন পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজটা দেওয়ার পর আমাদের 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে স্টেয়ার করে নিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করতে হবে। এবার পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে ঠিক এরকম হয়ে এলে আমরা অ্যাড করে দেবো যে আদার পেস্টটা রেডি করেছিলাম সেটা। এবার আদাটা দিয়ে পেঁয়াজটা আরও কিছুক্ষণের জন্য কষে নিতে হবে, যতক্ষণ না আদার একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এবার আমরা অ্যাড করে দেবো স্বাদ মতো নুন আর 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। জিরেটা দিয়ে পুরোটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণের জন্য আমাদের কষতে থাকতে হবে, ওই 1 থেকে 2 মিনিটের মতো। দেন আমরা অ্যাড করে দেবো যে মগজদানার পেস্টটা রেখেছিলাম সেটা। এবার মগজদানাটা দিয়ে পুরোটা আবারও খুব ভালোভাবে স্টেয়ার করে নেব। দেন আমরা গ্যাস অফ করে অ্যাড করব 1 টেবিল স্পুন টক দই। দইটা দেওয়ার সময় একটু সতর্ক থাকতে হবে যাতে করে দইটা কেটে না যায়। দইটা দিয়ে পুরোটা খুব ভালোভাবে আমাদের মিক্স করে নিতে হবে। এবার পুরোটা মিশে যাওয়ার পর দেন আমরা গ্যাস অন করব। যেহেতু দই দিয়েছি তো টেস্টটা ব্যালেন্স করার জন্য আমরা ইউজ করব 1 টিস্পুন চিনি। চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা ওই 1/2 কাপের মতো জল অ্যাড করে দেবো। এবার জলটা দিয়ে পুরোটা আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটা একটু ফুটতে সময় দেবো। দেন একটা বয়েল এসে গেলে আমরা ভেজে রাখা মাছগুলো হালকা হাতে অ্যাড করে দেবো। এভাবে করলে কিন্তু গন্ধরাজ কাতলার স্বাদ হয় একদম পারফেক্ট, ঠিক অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ির মতো। এই ভেজে রাখা মাছগুলো দিয়ে গ্রেভিটা একবার ফুটে যাওয়ার পর ওপর থেকে দিয়ে দেবো কিছুটা গন্ধরাজ লেবু এভাবে কেটে, 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাস অফ করে এটাকে কভার করে দেবো। এই সময় তোমরা লেমন জুসটা অবশ্যই দেবে। ব্যাস, এবার 10 মিনিট পরে চাপা খুলে গরম ভাতের সাথে সার্ভ করে নাও এই অসাধারণ স্বাদের গন্ধরাজ কাতলা। অবশ্যই একবার বানিও আর জানিও কেমন লাগলো। অবশ্যই ফলো করো স্রোতোষিনীর কিচেন ফর মোর সাচ রেসিপিস।